যে ব্রেন টিউমারকে সবাই মৃত্যুর কারণ ভেবেছিল, সেটা আসলে ছিল এক ভয়ঙ্কর অপরাধ চক্রের অংশ। সায়ন্তন, অনির্বাণ সেনগুপ্ত এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের পর সবাই ভেবেছিল অবশেষে শান্তি ফিরে এসেছে। কেয়া মুন্নি এবং শুভা দেবী নতুন জীবন শুরু করেছে। জিৎ বসু পদোন্নতি পেয়েছে আর উজি ও উর্শি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এক শীতের সকালে সবকিছু আবার বদলে যায়। উজির ল্যাপটপে আসে একটি রহস্যময় ইনক্রিপ্টেড মেইল, যেখানে কোনো লেখা ছিল না, ছিল শুধু একটি অডিও বার্তা। সেই বার্তায় একজন নারী কণ্ঠ উজিকে জানায় যে সায়ন্তন কিংবা অর্নিবান নয়, আসল মাস্টারমাইন্ড এখনো ধরা পড়েনি। আর যদি সত্য জানতে চায় তাহলে তাকে একাই একটি পরিত্যক্ত চটকলে যেতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কেয়ার জীবন তখন ঝুঁকির মধ্যে। উজি কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে সেই চটকলের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে দেখতে পায় একটি চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে কেয়া। তার গলায় লাগানো একটি ডিজিটাল টাইম বোমা, যার সময় দ্রুত শেষ হয়ে আসছে। ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে নিশা, যে নিশাকে সবাই নির্দোষ ভেবেছিল। সে নিশাই নিজের মুখের স্বীকার করে যে পুরো আন্তর্জাতিক মেডিকেল ব্ল্যাক মার্কেটিং চক্রের মূল পরিকল্পনাকারী সে। সায়ন্তন, অনির্বাণ, সুরেশ শর্মা সবাই ছিল তার দাবার গুটির মতো। নিজের স্বার্থে সে সবাইকে ব্যবহার করেছে। নিশা জানায় কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা, অঙ্গ পাচার এবং সম্পত্তি দখলের নেপথ্য ছিল তার পরিকল্পনা। সে চেয়েছিল উজি ও কেয়াকে সরিয়ে দিয়ে নিজের সব গোপন তথ্য চিরতরে মুছে ফেলতে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে এবং নিশার লোকেরা উজিকে একটি পিলারের সাথে বেঁধে ফেলে। অন্যদিকে কেয়ার গলা টাইম বোমার কাউন্টডাউন দ্রুত শেষের দিকে এগোতে থাকে। মনে হচ্ছিল এবার হয়তো সব শেষ, কিন্তু ঠিক সেই সময় নাটকীয়ভাবে হাজির হয় উশি। সে নিশার দুই সহযোগীকে নিষ্ক্রিয় করে দেয়। একই সঙ্গে দূর থেকে জিৎ বসুর নেতৃত্বে সেন্ট্রাল ফোর্স পুরো এলাকাটি ঘিরে ফেলে। নিশা শেষ চেষ্টা হিসেবে বোমার রিমোট চাপতে যায়, কিন্তু জিতের নিখুঁত স্নাইপার শটে রিমোটটি ধ্বংস হয়ে যায়। এরপর শুরু হয় সময়ের বিরুদ্ধে লড়াই। উজি দ্রুত কেয়ার গলার বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করে। টাইমারের যখন মাত্র কয়েক সেকেন্ড বাকি, তখন সে সঠিক তারটি কেটে বোমাটি বন্ধ করতে সক্ষম হয়। কেয়া বেঁচে যায়। নিশাও শেষ পর্যন্ত ধরা পড়ে। গ্রেফতারের সময় নিশা দাবি করে যে আন্তর্জাতিক পর্যায়ে তার আরো অনেক সহযোগী রয়েছে, কিন্তু উজি জানিয়ে দেয় তাদের সব তথ্য ইতিমধ্যে আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছে তুলে দেওয়া হয়েছে। নিশা বুঝতে পারে এতদিন ধরে তৈরি করা তার অপরাধ সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ভোরের আলো ফুটতে শুরু করে। বহু বছরের ষড়যন্ত্র, প্রতারণা এবং অপরাধের অবসান ঘটে। উজি, উশি, কেয়া এবং জিৎ বসু বুঝতে পারে সত্যকে যতদিন চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, একদিন না একদিন তার সামনে এসেই যায়। আর এভাবেই শেষ হয় এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের গল্প, যেখানে শেষ পর্যন্ত জয় হয় সততা, সাহস এবং ন্যায় বিচারের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।